জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার দম। জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার দম। জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া ও আদমের পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার দম। জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দম। জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া ও আদমের কামিনী রই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাই ঘুমায়া ঘুমায়া রে সোনার দম। জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। তারপরে বলছো ওয়ালাকিন্নাল আম্বিয়া আলাইহিমুস সালামু মাউতুহুম লাইসা কামিসলি মাউতি গায়রিহিম বাল তাকুনু হায়াতুহুম আলাল ওয়াজহিল আকমালি বিরদ্দি আরওয়াহিম বাদাল মাউতি বিকুদরাতিল্লাহ। এর বাজান মনোযোগ, অন্তরের কান লাগান। এইখানে বলছে নবীগণ অন্যান্য ব্যক্তিদের মতো তাদের মরণ না। সুবহানাল্লাহ। মানে নবীগণের মরণ, নবীগণের মৃত্যু অন্যান্য ব্যক্তিদের মৃত্যুর মতো না। সুবহানাল্লাহ। বরং নবীগণ মৃত্যুর পর তাদের দেহ মুবারকের মধ্যে, তাদের শরীর মুবারকের মধ্যে আবার ওই পুনরার মতো তাদের রূহ ফিরাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসে মুবারকের মধ্যে বলছে নবীগণ তারা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে কিছুক্ষণ পর তাদের রুহু খানা, তাদের রুহু মুবারক আবার তাদের শরীর মুবারকের মধ্যে দিয়ে দেয়। এর বাজান মনোযোগ, অন্তরের কান লাগান। হাদিস মুবারকের মধ্যে রয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেছেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আল আম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বলেছে আম্বিয়াগণ, নবীগণ সবাই রওজার ভিতরে জীবিত। সুবহানাল্লাহ। সবাই রওজার ভিতরে জীবিত, শুধু জীবিত না, তারা আল্লাহ তাআলার ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসে মুবারকের মধ্যে বলেছে আল আম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। রওজার ভিতরে আম্বিয়াগণ জীবিত আছেন, তারা হায়াতুন নবী, তারা জিন্দা নবী। রে বাজান নবীজির সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, উনি বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালায়েকাতু ওয়া ইন্না আহাদান লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা। ক্বালা কুলতু ওয়া বাদাল মাউতি ক্বালা ওয়া বাদাল মাউতি ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়াই ফানাবিয়্যুল্লাহি হাইয়্যুন ইউরযাকুন। সুবহানাল্লাহ। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী উম্মতদেরকে বলেছে ও আমার উম্মতেরা, প্রতি শুক্রবার আমি নবীদের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও। মনোযোগ মনোযোগ মনোযোগ। আল্লাহর হাবিব
নবী বলেছে প্রতি শুক্রবার অধিক পরিমাণ আমি নবীজির উপরে তোমরা দরুদ শরীফ পাঠ করিও। সুবহানাল্লাহ। কেননা প্রতি শুক্রবারে নূরের ফেরেশতারা আমি নবীদের কাছে উপস্থিত হন, তোমাদের দুরূদ শরীফের আওয়াজ আমি নবীদের কাছে পৌঁছায়, তোমরা বেশি বেশি করে এই দুরূদ শরীফের আমল প্রতি শুক্রবারে করিও। সুবহানাল্লাহ। এরে বাজান মনোযোগ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বলেছে উম্মত প্রতি শুক্রবার তোমরা অধিক পরিমাণ দুরূদ শরীফ পাঠ করিও। বর্ণনাকারী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো নবীজি, দুনিয়াতে আপনি থাকাকালীন অবস্থায় যেমনি ভাবে নূরের ফেরেশতারা আপনার কাছে দুরূদ শরীফের আমল পৌঁছায়, আপনি যদি ইন্তেকাল করেন, ইন্তেকালের পরও কি আপনার কাছে নূরের ফেরেশতারা দুরূদ শরীফের আমল পৌঁছাইবে? আল্লাহর হাবিব নবীজি ইরশাদ করেছেন, ওগো আমার সাহাবী, আমি নবীজি ইন্তেকালের পরও আমি নবীজির কাছে নূরের ফেরেশতারা আমার উম্মতের আমলগুলো পৌঁছাবে। সুবহানাল্লাহ। আমি সমস্ত আমল দেখতে পাই, তাদের আমল শুনতে পাই। এর বাজান মনোযোগ, অন্তরের কান লাগান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, উনি বলেছেন قال الأنبياء لا يتركون في قبورهم بعد 40 ليلة ولكنهم يصلون بين يديه الله عز وجل حتى ينفخ في الصور। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীগণ দুনিয়া থেকে ইন্তেকালের পর তাদের দেহ মোবারক 40 দিনের পর তাদের দেহ মোবারক আর রওজার ভিতরে থাকে না। সুবহানাল্লাহ। আপনারা কথাটা বোঝেন নাই। হযরতে আনাস উনি বলছেন, নবীগণ যে ইন্তেকাল করে, ইন্তেকালের পর তাদের দেহ মোবারক 40 দিন পরে আর রওজার ভিতরে থাকে না। কোথায় চলে যায়? হযরতে আনাস বলতেছেন, সমস্ত নবীগণের দেহ মোবারক 40 দিন পরে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর সম্মুখে, আল্লাহর সামনে তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। HM রবিউল্লাহ শিকদার, সর্বদা পবিত্র আহলে বায়াতের পক্ষে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শাফিয়ান মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীর শনে প্রেমের ডুরি বন্দনা, নবীর শনে প্রেমের ডুরি বন্দনা, শয়নে পনের দেখবা মাদিনা, বলেন শয়নে দেখবা মাদিনা। আল্লাহু
মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেলালের মতন আশিক যদি আমরা হইতাম বেলালের মতন আশিক যদি আমরা হইতাম এই দুনিয়ায় নবীজির দিদার পাইতাম এই দুনিয়ায় নবীজির দিদার পাইতাম আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ লা ইলাহা লা ইলাহা জবান খোলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম পাক দরিয়া গেছে দারি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মাহে রবিউল আউয়ালের
চতুর্থ জুমা। আজকের জুমার বিষয় হচ্ছে আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন নবী ইন্তেকালের পরের হায়াত। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমা। জুমার আলোচনার বিষয় ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি বা হায়াত। সুবহানাল্লাহ। মনোযোগ সহকারে শুনবেন যে ইন্তেকালের পর আবার নবীজির কিভাবে হায়াত। একটু মনোযোগ। আমরা সকলে একটা আয়াত জানি, যে আয়াতে কারিমা অনেক আলেমরা বলে এবং আমরাও মুখস্থ করে ফেলেছি। আল্লাহ বলেছেন সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ, সমস্ত আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণকারী, সমস্ত আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী। আমি আল্লাহর খোদাই জগতের মধ্যে যত বান্দা বান্দি রয়েছে, যত পশু পাখি রয়েছে, দানব মানব যারা রয়েছে, সমস্ত মানুষ সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এরে বাজান, মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা সবাই মরণের স্বাদ গ্রহণ করবা। এখন আসেন, মরণের স্বাদ আর মরে যাওয়া এই দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন রকম। কারণ মরে যাওয়া আর মরণের স্বাদ গ্রহণ করা দুটোটা কিন্তু এক জিনিস না। বুঝবেন? আল্লাহ বলেছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ কোথায় বলে নাই দুনিয়ার মানুষ মারা যাবে। আল্লাহ বলছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরে বাজান, মনোযোগ অন্তরের কান লাগান। আপনারা যদি মনোযোগ না দেন আলোচনাটা বুঝবেন না। আয়াতে কারিমার অর্থ হচ্ছে সমস্ত মাখলুকাত, সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ আর মরে যাওয়া এটা কিন্তু এক জিনিস না। এখন আসেন, স্বাদ কাকে বলে আর মৃত্যু কাকে বলে? মরে যাওয়া আর মরণের স্বাদ গ্রহণকারী আল্লাহ বলেছেন। এরে বাজান, মনোযোগ অন্তরের কান লাগান। মাহে রমজান মাস যখন আমাদের মাঝে চলে আসে, আমাদের মা বোনেরা সারাদিন রোজা রেখে, সারাদিন কষ্ট করে সন্তানের জন্য, স্বামীর জন্য, পরিবারের লোকজনের জন্য ইফতারি তৈরি করে, রান্না করে, খাবার রান্না করে, তরকারি রান্না করে, করে কিনা বলেন? এরে বাজান, অনেক মা বোনেরা সারাদিন রোজা রেখে কষ্ট করে মাগরিবের আগ মুহূর্তে রান্না করে। বাজান, ঘরের মধ্যে এমনও মানুষ আছে যারা নাকি স্ত্রীর উপরে বহুত আঘাত করে, বহুত জুলুম করে। তরকারির মধ্যে যদি একটু লবণ বেশি হয়, স্ত্রীর সাথে ঝগড়া করা শুরু করে। এই জন্য আমার মা বোনেরা কি করে জানেন? যখন রমজান মাস আসে, রোজা রাখা অবস্থায় তারা কিভাবে লবণ চাইবে, তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে না কম হয়েছে, তরকারির স্বাদ বেশি না কম, এটা কিভাবে বুঝবে? বুঝার জন্য তারা হাতের তালুর মধ্যে একটুখানি রসা নেয়, একটুখানি তরকারির ঝোল নেয়, নেওয়ার পরে হালকাভাবে এইভাবে জিহ্বার মধ্যে লাগিয়ে দেয়। লাগিয়ে দেওয়ার পর সাথে সাথে আবার থুতু দিয়ে ফেলে দেয়। ফেলে কিনা? এখন আসেন বাজান, মা বোনেরা রোজা রেখে তরকারির ঝোল জিহ্বার মধ্যে দিয়ে আবার থুতু দিয়ে ফেলে দিছে, আবার পানি দিয়া ঘর ঘর করে কুলি করে ফেলেছে। এর বাজান, আপনাদের কাছে প্রশ্ন, এখন বলেন, রোজা কি ভেঙে গেছে না আছে? আছে না? রোজা কিন্তু আছে, রোজা ভাঙে নাই। কারণ এখন আমি যদি মহিলাকে বলি, মা চাষিদেরকে বলি যে আপনি যে তরকারি ঝোল আপনার জিহ্বার মধ্যে লাগাইছেন, আপনার রোজা ভেঙে গেছে, বিষয়টা কিন্তু তেমন না। ওনাকে যদি এখন জিজ্ঞাসা করি যে তরকারিটা কেমন হয়েছে, উনি বলবে যে অনেক স্বাদ হয়েছে। তো আমি বলবো যে আপনি কিভাবে বললেন এটা এত স্বাদ হয়েছে? তরকারি ভালো হয়েছে, আপনি কিভাবে বললেন?
তো আমাদের মা চাষিরা বলবে তরকারি যে ভালো হয়েছে কিভাবে জানেন, আমি একটু জিব্বাত দিছি। এখন আমি যদি বলি যে আপনার রোজা ভেঙে গেছে, হবে? অর্থাৎ উনি স্বাদরা চাইছে কেমন। আল্লাহ বলেছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর স্বাদ আর মরে যাওয়া এক জিনিস না। তরকারির স্বাদ চাওয়া আর খেয়ে ফেলা এক জিনিস, বুঝছেন? এখন আসেন, আল্লাহ বলেছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সমস্ত নবীগণ, আউলিয়াগণ, দুনিয়ার মানুষ যারা আছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন আসেন, মানুষ যদি মারা যাইতো, মানুষ মারা যায়, মনোযোগ, মানুষ মারা যায় কতক্ষণের জন্য? একদিন বা 2 দিন বা সর্বোচ্চ 3 দিন। বুঝেন নাই কথাটা? মনোযোগ। মানুষ মারা যায় যতক্ষণ পর্যন্ত ওনার দেহ মোবারকটা, দেহটা দুনিয়ার মধ্যে ফেলে রেখে পালঙ্গের উপরে শোয়াইয়া রাখে, যতক্ষণ পর্যন্ত ওনার কবর না দেয় ততক্ষণ পর্যন্ত উনি মৃত। সুবহানাল্লাহ। কেন? আমি আপনাদেরকে বলি, মনে করেন আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, আমরা দূর দূরান্ত আত্মীয় স্বজনের জন্য লাশটাকে ফেলে রাখি না? যতক্ষণ পর্যন্ত আমাদের আত্মীয় স্বজন না আসে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে মাটি দেই না। এখন আসেন, এই লাশকে যে মানুষ দেখতে আসতেছে, তারা কি আয়েশা লাশের কাছে বলে আসসালামু আলাইকুম? বলে না। একটা মানুষ মারা গেছে, তাকে আমরা পালঙ্গের উপরে শোয়াইয়া রাখছি, আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা করতেছি। আত্মীয় স্বজন আসলে তাকে আমরা মাটি দিব। তো ওই যে আত্মীয় স্বজন আসতেছে, মানুষ আসতেছে বাড়ি ঘরের মধ্যে, তারা কিন্তু লাশকে এসে সালাম দেয় না, সালাম দেয় যারা জীবিত তাদেরকে। এখন আসেন, অর্থাৎ মৃত ব্যক্তির জন্য সালাম না। আল্লাহ বলেছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই যে মাইয়াত মারা গেছে, মাইয়াতকে দেখার জন্য, মাইয়াতের চেহারাটা একটা নজর দেখার জন্য বাড়ি ঘরে আমরা আসি, আয়েশা মাইয়াতকে আমরা সালাম দিই না। কেন? আমরা বলি যে মাইয়াত মারা গেছে। যখন মাইয়াতকে কবরের মধ্যে শোয়াইয়া দেয়, দুনিয়ার সমস্ত মুল্লামিনসি সবাই মাইয়াতকে সালাম দিতে শুরু করে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল। আচ্ছা, এখন বলেন, মরা মানুষের জন্য সালাম না জীবিত মানুষের জন্য সালাম? সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বালাহিয়া ওয়ালাকিল্লা তাশউরুন, ওরা মৃত না, ওরা জীবিত, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আর সমস্ত মানুষ কবরের মধ্যে জীবিত আছে, তোমরা যখন তাদেরকে সালাম দাও, তোমাদের সালামের জবাব তারা দেয়, তোমাদের সালাম তারা শুনতে পায় এবং তোমাদেরকে দেখে। কারা কারা তাদের কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করতেছে, সমস্ত কিছু কবরবাসীরা দেখে। সুবহানাল্লাহ। তো আজকের আলোচনার বিষয় নবীজি ইন্তেকালের পর নবীজির হায়াত মুবারক। সুবহানাল্লাহ। এরে বাজান, মনোযোগ, অন্তরের কান লাগান। ইমাম বাইহাকি হায়াতুল আম্বিয়ার 72 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বলেছেন, আল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াল মুমিনুনা ওয়াল কুফার কুল্লুহুম যায়িকাতুল মাউত। বাজানেরে, এইখানে বলা হয়েছে নবীগণ, সমস্ত শহীদগণ এবং মুমিন ব্যক্তিরা এবং কাফের ব্যক্তিরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণকারী। আল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াল মুমিনুনা ওয়াল কুফার কুল্লুহুম যায়িকাতুল মাউত। নবীগণ, সমস্ত শহীদগণ এবং সমস্ত মুমিনগণ এবং কাফেরেরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সবাই মরতে হবে, মরণের স্বাদ গ্রহণ করবে। বাজানেরে, তারপরে কি বলছে জানেননি? তারপরে বলছে ওয়ালাকিন্নাল আম্বিয়া আলাইহিমুস সালামু মাউতুম লাইসা কামিসলি মাউতি গায়রিহিম বাল তাকুনু হায়াতুহুম আলাল ওয়াজহিল আকমালি বিরদ্দি আরওয়াহিম বাদাল মাউতি বিকুদরাতিল্লাহ। এর বাজান, মনোযোগ, অন্তরের কান লাগান। এইখানে বলছে নবীগণ অন্যান্য ব্যক্তিদের মতো তাদের মরণ না। সুবহানাল্লাহ। মানে নবীগণের মরণ, নবীগণের মৃত্যু অন্যান্য ব্যক্তিদের মৃত্যুর মতো না। সুবহানাল্লাহ। বরং নবীগণ মৃত্যুর পর তাদের দেহ মুবারকের মধ্যে, তাদের শরীর মুবারকের মধ্যে আবার ওই পুনরার মতো তাদের রূহ ফিরাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসে মুবারকের মধ্যে বলছে নবীগণ
তারা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে কিছুক্ষণ পর তাদের রুহুখানা, তাদের রুহু মুবারক আবার তাদের শরীর মুবারকের মধ্যে দিয়ে দেয়। এর বাজান মনোযোগ অন্তরের কান লাগান। হাদিস মুবারকের মধ্যে রয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেছেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আল আম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বলেছে আম্বিয়াগণ, নবীগণ সবাই রওজার ভিতরে জীবিত। সুবহানাল্লাহ। সবাই রওজার ভিতরে জীবিত, শুধু জীবিত না, তারা আল্লাহ তাআলার ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসে মুবারকের মধ্যে বলেছে আল আম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। রওজার ভিতরে আম্বিয়াগণ জীবিত আছেন, তারা হায়াতুন নবী, তারা জিন্দা নবী। রে বাজান, নবীজির সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, উনি বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালায়েকাতু ওয়া ইন্না আহাদান লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা। ক্বালা কুলতু ওয়া বাদাল মাউতি ক্বালা ওয়া বাদাল মাউতি ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়াই ফানাবিয়্যুল্লাহি হাইয়্যু ইউরযাকুন। সুবহানাল্লাহ। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী উম্মতদেরকে বলেছে, ও আমার উম্মতেরা, প্রতি শুক্রবার আমি নবীদের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও। মনোযোগ মনোযোগ মনোযোগ। আল্লাহর হাবিব নবী বলেছে প্রতি শুক্রবার অধিক পরিমাণ আমি নবীজির উপরে তোমরা দুরূদ শরীফ পাঠ করিও। সুবহানাল্লাহ। কেননা প্রতি শুক্রবারে নূরের ফেরেশতারা আমি নবীদের কাছে উপস্থিত হন, তোমাদের দুরূদ শরীফের আওয়াজ আমি নবীদের কাছে পৌঁছায়, তোমরা বেশি বেশি করে এই দুরূদ শরীফের আমল প্রতি শুক্রবারে করিও। সুবহানাল্লাহ। এরে বাজান মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বলেছে উম্মত প্রতি শুক্রবার তোমরা অধিক পরিমাণ দুরূদ শরীফ পাঠ করিও। বর্ণনাকারী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো নবীজি, দুনিয়াতে আপনি থাকাকালীন অবস্থায় যেমনি ভাবে নূরের ফেরেশতারা আপনার কাছে দুরূদ শরীফের আমল পৌঁছায়, আপনি যদি ইন্তেকাল করেন, ইন্তেকালের পরও কি আপনার কাছে নূরের ফেরেশতারা দুরূদ শরীফের আমল পৌঁছাইবে? আল্লাহর হাবিব নবীজি ইরশাদ করেছেন, ওগো আমার সাহাবী, আমি নবীজি ইন্তেকালের পরও আমি নবীজির কাছে নূরের ফেরেশতারা আমার উম্মতের আমলগুলো পৌঁছাবে। সুবহানাল্লাহ। আমি সমস্ত আমল দেখতে পাই, তাদের আমল শুনতে পাই। এরে বাজান মনোযোগ অন্তরের কান লাগান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, উনি বলেছেন قال الأنبياء لا يتركون في قبورهم بعد 40 ليلة ولكنهم يصلون بين يديه الله عز وجل حتى ينفخ في الصور। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীগণ দুনিয়া থেকে ইন্তেকালের পর তাদের দেহ মোবারক 40 দিনের পর তাদের দেহ মোবারক আর রওজার ভিতরে থাকে না। সুবহানাল্লাহ। আপনারা কথাটা বোঝেন নাই। হযরতে আনাস উনি বলছেন নবীগঞ্জে ইন্তেকাল করে, ইন্তেকালের পর তাদের দেহ মোবারক 40 দিন পরে আর রওজার ভিতরে থাকে না। কোথায় চলে যায়? হযরতে আনাস বলতেছেন সমস্ত নবীগণের দেহ মোবারক 40 দিন পরে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর সম্মুখে আল্লাহর সামনে তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তারা নামাজ আদায় করে, তারা ইবাদত করে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 169 এবং 70 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন
লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে, যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হয়, শহীদ হয়, তাদেরকে মৃত বলে ধারণা করিও না, বরং তারা জীবিত, রওজার ভিতরে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেছেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে যা দেই তারা তার উপরে সন্তুষ্ট এবং তারা রাজি। সুবহানাল্লাহ। হেরে বাজান, মনোযোগ অন্তরের কান লাগান। নবীজির সাহাবী হযরত আবু সাঈদ ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, উনি বলতেছেন, নবীজি দুনিয়া থেকে ইন্তেকালের পর, নবীজি দুনিয়া থেকে ইন্তেকালের পর যখন নবীজি দুনিয়া থেকে চলে গেছে, এজিদের দলেরা, কাফেরের দলেরা, বেঈমানের দলেরা মদিনায় আক্রমণ করলো, মদিনায় হামলা করলো। মদিনায় যখন আক্রমণ করলো, মদিনায় যখন হামলা করলো, রে বাজান, মসজিদে নববীর মধ্যে এমন হামলা করেছে, মসজিদে নববীর মধ্যে গোড়া বেঁধে রাখছে, উট বেঁধে রাখছে, ছাগল গরু বেঁধে রাখছে, পায়খানা প্রস্রাব করতেছে, কেউ নামাজ পড়তে দেয় না, কোনো ব্যক্তিকে নামাজ পড়তে দেয় না, সাহাবী কেরামদেরকে মারধর করতেছে। এরে বাজান, আগের দিন, আগের ইসলাম এত সহজ ছিল না, আমরা তো এখন সহজভাবে ইসলাম পেয়ে ফেলছি। সাহাবী, নামাজের সময় হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? শুধু অন্ধকার দেখা যায়, আলো বাতাস দেখি না। আগের দিনের মানুষেরা কিন্তু গড়ি ছিল না, তারা কিভাবে আজান দিত সূর্যের দিকে তাকায় তারা বুঝতে পারতো না আমাদের সময় হয়ে গেছে। ওই সাহাবী মসজিদে নববীর মধ্যে আটকায়া রইছে, বাইর হইতে পারে না। 3 দিন ধরে চিন্তা করতে চাই, রে হায়, আমি যে নামাজ পড়বো, এখন যে নামাজ পড়বো, নামাজটা কি ফজরের না জোহরের না আসরের? উনি চিন্তায় পড়ে গেছে। হঠাৎ করে নবীজির রওজার কাছে উনি আসছে। সুবহানাল্লাহ। নবীজির রওজার কাছে আইসা যখন ওনার কান মুবারক নবীজির রওজা মুবারকের সাথে লাগাইয়া দিছে, নবীজির রওজার সাথে যখন ওনার কান মুবারক লাগাইছে, দেখতেছে রওজার ভিতর থেকে গুন গুন শব্দ শোনা যায়। রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে। রওজার আওয়াজ শুনে উনি নামাজ পড়তে পারে, উনি বুঝতে পারে এখন জোহরের সময়। আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে ওনাকে বলে দিচ্ছে যে এখন হচ্ছে আসরের সময়, এখন হচ্ছে জোহরের সময়। তাহলে বলেন, আল্লাহর হাবিব সমস্ত নবীগণ রওজাতে জীবিত না মরা? সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ রওজার ভিতরে কি জীবিত? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজির রূহ মুবারক নেওয়ার জন্য যখন নবীদের রূহ মুবারক নেওয়ার জন্য আজরাইল আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো, আয়েশা বলে, ওগো আল্লাহর হাবিব, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছে, যদি আপনি অনুমতি দেন, আপনি হুকুম করেন, তাহলে আপনার রূহ মুবারক আল্লাহর আরশ আজিমে নিতে চাই। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি কি বলেন? আল্লাহর হাবিব বলতেছে, জিবরাইল, আমার আল্লাহ যা চায় তা বলার জন্যই, তুমি আর দেরি কইরো না, আমি রাহমাতাল লিল আলামিনের রূহ মুবারক নিয়ে যাও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কথা আছে। সুবহানাল্লাহ। আরেকটা কথা আছে, আপনার সাথে কি কথা বলো? ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আপনি আরশ আজিমে আল্লাহর কাছে শুইবেন। সুবহানাল্লাহ। আপনার রওজা কোথায় হবে? আরশ আজিমে আল্লাহর বাড়িতে। আমার হাবিব বলে, জিবরাইল, তুমি কি জানো না আমার উম্মতেরা
আমার গরিব উম্মতেরা, আমার গরিব উম্মতেরা এই জমিনের মধ্যে শুয়া রইছে, তাদেরকে ফেলে আমি কিভাবে আরশে আজিমে শোব? যেহেতু আমার উম্মতেরা মাটির মধ্যে শুয়া রইছে, আমি রহমাতাল লিল আলামিন নবীও জমিনে শুইতে চাই। সুবহানাল্লাহ। ওরে জিবরাইল, নেওয়ার দেরি কইরো না, আমার রূহ মুবারক নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবীজির রূহ মুবারক নেওয়ার জন্য যখন বুকের উপরে হাত মুবারক রাখছে, আল্লাহর হাবিব চোখের পানি ফালায়া ফালায়া একটা চিৎকার দিয়া বলতেছে, আজরাইল, মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীজির বুকের উপরে তুমি ফেলে দিছো। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, না না না, আমার আল্লাহ হুকুম করেছে আপনার রূহ মুবারক কেমন ভাবে নেওয়ার জন্য, যেমনি ভাবে ছোট মাসুম বাচ্চারা মার কোলের মধ্যে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, এইভাবে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য আল্লাহ আমাকে আদেশ করছে। ও আল্লাহর হাবিব, আপনাকে আমি কষ্ট দিচ্ছি না? আল্লাহর হাবিব আজরাইলকে জিজ্ঞেস করে, এর আজরাইল, তুমি বলছো আমাকে কষ্ট দিতেছ না, আমার কাছে মনে হয় আমার বুকের উপরে তুমি সমস্ত পাহাড় রাইখা দিছো, আমার সহ্য হচ্ছে না। তাহলে কি মনে হয় আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা আরো কষ্ট হবে? আজরাইল ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, তার চাইতে দ্বিগুণ পরিমাণ কষ্ট হবে আপনার উম্মতের মৃত্যুর যন্ত্রণা। আমার নবী আজরাইলকে ডাইকা বলে, ওগো আজরাইল, আমি নবীজি সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছি, ইয়া হাবলি উম্মতি 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 বলে কেঁদেছি। আমার উম্মতদেরকে তুমি কষ্ট দিবে না, আমার উম্মতদেরকে তুমি যন্ত্রণা দিবে না, মৃত্যুর সময় তাদেরকে আঘাত করবে না, মৃত্যুর সময় তাদেরকে কষ্ট দিবে না। ও আজরাইল, আমার উম্মতের সমস্ত মৃত্যুর যন্ত্রণা আমি নবীকে দিয়া দাও, তারপরেও আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। সুবহানাল্লাহ। নবীজি রহমাতাল লিল আলামিন নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে, কত দেওয়ানা, কত পাগল। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব শুধু উম্মতি 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 বলে কেঁদেছে। এরে বাজান, মনোযোগ, অন্তরের কান লাগান। মদিনা শরীফের এক রাস্তা দিয়ে আল্লাহর হাবিব হাঁটতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনা শরীফের এক রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহর হাবিব হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, যাইয়া দেখতেছে এক জঙ্গলের মাঝে এক গাছের সাথে একটা হরিণী বাঁধা। একটা হরিণ বাহিদা রাখছে, হরিণটা শুধু কান্না করতেছে কান্না করতেছে। আল্লাহর হাবিব হরিণের পাশ দিয়ে হাইটা যায়, আর এমনি এমনি আল্লাহর হাবিব হরিণের দিকে তাকায়। হরিণ আল্লাহর হাবিবের নূরানি চেহারা দেখা বুঝে ফেলছে যে এটা হচ্ছে নবী দি রহমাতাল লিল আলামিন নবী। ওগো আল্লাহ, ও আল্লাহ, তোমার হাবিব আমার সামন দিয়ে হাইটা যায়। আল্লাহ, তুমি আমার জবান খুইলা দাও, আমার জবান খুইলা দাও। তোমার নবীর সাথে কথা বলতে চাই। তোমার নবীর সাথে যদি কথা বলি তাহলে আমার একটু মুক্তি হবে, আমার জন্য একটু সুবিধা হবে। সাথে সাথে আল্লাহ ওই হরিণীর জবানটা খুইলা দিল। হরিণী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি রাস্তা দিয়ে হাইটা যান, আর আমি বিপদের মধ্যে পড়ে আছি। ওগো নবীজি, মানুষের মুখে শুনেছি, পশু পাখির মুখে শুনেছি আপনি নাকি সারা জগতের জন্য রহমত, আপনি নাকি সারা জগতের জন্য বরকত। এখন আমি তো বিপদের মধ্যে পড়ে আছি, আপনি আমাকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। হরিণী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে উদ্ধার করেন। আল্লাহর হাবিব বলছে, তোমার সমস্যা কি তুমি বলো। হরিণী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর হাবিব, আমি এই বনের মধ্যে আসছি খাবার খাওয়ার জন্য। এমত অবস্থায় এক ইহুদি আমাকে জালের মধ্যে আটকিয়ে এখানে বেঁধে রাখছে। আল্লাহর হাবিব, আমার দুইটা বাচ্চা আছে। ওগো নবীজি, আপনি যদি জামিনদার হয়ে আমাকে একটু মুক্তি দেন কিছুক্ষণ সময়ের জন্য। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা বাচ্চা আছে, এই বাচ্চা দুটোটা আজকে 2 দিন ধরে কোনো কিছু খায় না। ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চা, নবী গো, আপনি যদি একটু জামিনদার হয়ে আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার কিছুক্ষণের মধ্যে আমি এখানে চলে আসব। আল্লাহর হাবিব হরিণীকে ডাইকা বলতেছে, তুমি কি সত্যি আবার ফিরে আসবা? হরিণী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি না আসি আল্লাহ যেন আমার উপরে লানত দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ইহুদিকে বলে আমাকে কিছুক্ষণের জন্য মুক্তি করে দেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইহুদিকে ডাইকা বলতেছে, ইহুদি, আমি নবীজি তোমার কাছে আবেদন করতেছি, কিছুক্ষণের জন্য এই হরিণীকে তুমি ছেড়ে দাও। হরিণের দুইটা বাচ্চা আছে, এই দুটোটা বাচ্চাকে দুধ পান করাইয়া এইখানে আবার চলে আসবে। ইহুদি হাসি পারে যে, আই রে মোহাম্মদ, কোনদিন কি শুনছ যে বনের পশু পাখি দইরা আবার ছেড়ে দিলে আবার ফিরে আসে? তুমি কি পাগল হয়ে গেছো? আমার দয়াল নবী বলে, ইহুদি, যদি হরিণী না আসে তাহলে আমি রহমাতুল লিল আলামিন নবীকে তুমি আটকায় রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী যখন এই কথা বলল, ইহুদি নবীজির এই কথা শুনে বলতেছে, ও মুহাম্মদ, ঠিক আছে, যেহেতু তুমি বলেছো এই হরিণে আবার ফিরে আসবে, তাহলে আমি কিছুক্ষণের জন্য তোমার জামিনদারে এই হরিণকে ছেড়ে দিলাম। হরিণ দৌড়াইয়া বাচ্চার কাছে চলে গেল। বাচ্চা দুইটা কাছে যাইয়া বলে, ও আমার সন্তানেরা, জনমের মতো আমি মার দুধ পান কইরা লও, আর কোনদিন আমি মার চেহারা তোমরা দেখবা না। দুইটা বাচ্চা পেটের ক্ষুধায় কাঁপতেছে, এইভাবে একেবারে দুর্বল হয়ে গেছে। দুটা বাচ্চা বলতেছে, ও আম্মা, কি জন্য আপনার চেহারা আর দেখবো না? আপনি আমাদেরকে বলেন। বলতেছে, ও আমার সন্তান, দিনের নবী রহমাতুল লিল আলামিন নবীকে ইহুদির বাড়িতে বেঁধে রেখে আসছি। ও আমার সন্তান, তোমরা জনমের মতো দুধ পান কইরা দাও, আমার চেহারা জনমের মতো দেখা নাও, আর কোনোদিন আমার চেহারা দেখবা না, আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবা না, আর কোনোদিন মার সাথে তোমাদের সাক্ষাৎ হবে না। দুইটা বাচ্চা চোখের পানি ফালায়া কাঁদে, মাগো মা, খোদার কসম, আপনার দুধ আমরা পান করব না। আপনি বড় অপরাধ করে ফেলেছেন, আপনি ভীষণ অপরাধ করে ফেলেছেন। রহমাতুল লিল আলামিন নবীকে আপনি আসামি হিসাবে বেঁধে রেখে আসছেন। মাগো, আপনার দুধ পান করা আমাদের জন্য হারাম হয়ে গেছে। ওগো মা, নবীজিকে কোথায় আপনি বেঁধে রেখে আসছেন? ওগো মা, আমাদেরকে নিয়ে চলেন। মা জননী সন্তান দুটোটাকে নিয়ে দৌড়াইয়া ইহুদির কাছে চলে গেছে। ইহুদি তাকায়া দেখতেছে, সময়ের আগে একটা হরিণ গেছে, 3টা হরিণ আসছে। সুবহানাল্লাহ। ইহুদি তাকায়া সব কিছু দেখতেছে। 3টা হরিণ দৌড়ায়া চলে আসছে। আয়েশা আল্লাহর হাবিবের কদমের মধ্যে লুটায়া পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি হলে মাফ করবেন, আমাদেরকে ক্ষমা করে দেন। আমার মা আপনার সাথে বেশি বেয়াদবি করে ফেলেছে। ওগো আল্লাহর হাবিব, আপনাকে কষ্ট দিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমার মাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মার সাথে আমরা 2টা সন্তান ইহুদির বাড়িতে চলে গেলাম। ইহুদি, এই মুহূর্তে আমার নবীকে তুমি ছেড়ে দাও। ইহুদি এই ঘটনা দেখে আর সহ্য হয়ে গেল। হায় রে হায়, বনের পশু মুহাম্মদের সাথে কথা বলে, বনের পশু
নবীজিকে চিনতে পারে, বনের হরিণী নবীকে চিনতে পারে, নবীকে ভালোবাসতে পারে। না 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 না, আর বুঝতে বাকি নাই, আপনি আখিরি নবী, আপনি দু জাহানের বাদশা নবী, আপনাকে আল্লাহ না বানাইলে কোনো কিছু বানাইতো না। এই মুহূর্তে আমি ইহুদিকে আপনি মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। ইহুদিকে যখন আল্লাহর হাবিব মুসলমান বানাইয়া দিল, আল্লাহর হাবিবকে ইহুদি ডাইকা বলে, ও আল্লাহর হাবিব, এই 3টা হরিণ আপনাকে আমি দান করে দিলাম। আল্লাহর হাবিব সাথে সাথে 3টা হরিণ আবার জঙ্গলার মধ্যে ছেড়ে দিল। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করলেন। নবীকে আয়েশা বললেন, ও নবী, ও আল্লাহর হাবিব, আপনি যেইভাবে 3টা হরিণকে মুক্তি করে দিয়েছেন হাশরের ময়দানে, এমনি ভাবে আপনার উম্মতকেও আল্লাহ মুক্তি করে দিবে। সুবহানাল্লাহ। আপনি যেমনি ভাবে 3টা হরিণকে মুক্তি করে দিয়েছেন, তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে হাশরের ময়দানে আল্লাহও আপনার উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের শান মান বুঝার তৌফিক আমাদেরকে দান করুক। আমরা সকলে বলি আমিন। একটা বিষয় আপনাদের কাছে আমি বলি, গত বছর আপনাদের সমাজের থেকে মাহফিল করছেন। এই মাহফিলের বিষয়ে আমাকে খলিল ভাই বলছে তারা 10 মিনিট কথা বলবে। হ্যাঁ, বুঝি নাই তো, আগে আমার কইবেন না আপনারা, আগে বলতে হবে তো বিষয়টা আমাকে বলেন। এই যে সমাজের মধ্যে মাহফিলটা করে, এটা কি ভালোর জন্য করে না খারাপের জন্য করে? এখন মাহফিল করেন আর না করেন, এই বিষয়টা এটা আপনাদের বিষয়, এটা আমার দেখার বিষয় না। কারণ আপনারা যদি করেন, টাকা পয়সা আপনারা খরচ করে মাহফিলটা করতে হবে। কথা বলেন। এই যে মাহফিলটা যদি আপনারা করেন, টাকা পয়সা আপনারা দিতে হবে, আপনারাই খরচ করতে হবে, দিনের পথে আপনারাই কষ্ট করতে হবে। এই মাহফিল এটা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে হয়, এটা ভালো জিনিস বিদায়। মাহফিলটা কিন্তু ভালো ভালো জিনিস, ভালো একটা কাজ। এটা তো নাচ গানের একটা আসর না, খারাপ কাজের একটা ব্যবস্থা না। আমার কথা বোঝেন, যেটা হক, যেটা সঠিক, এটা আমি বলবোই। মাহফিল জিনিস তো কোরআন হাদিসের কথা হয়, এটাকে আপনি খারাপ বলতে পারবেন না। এটা ভালো একটা জিনিস, ভালো একটা উদ্যোগ। আপনারা যদি চান সবাই মিলে সুন্দরভাবে এই মাহফিলটা করতে পারবেন। আবার আপনারা যদি না চান, এই মাহফিলটা হবে না। এখন আপনাদের উপরে নির্ভর করবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি আপনাদের ক্ষুদ্র একটা ইমাম সাহেব হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, সুন্দরভাবে এই মাহফিলটা করার চেষ্টা করবেন। তবে আরেকটা বিষয় আপনাদের কাছে আমি অনুরোধ করি, মাহফিলটা হবে মসজিদের উদ্যোগে, মসজিদ এবং কবরবাসীর উদ্যোগে, তাহলে জিনিসটা সুন্দর হয়। শুধু কবরবাসীর উদ্যোগে হলে জিনিসটা হয় না, মসজিদ এবং কবরবাসীর উদ্যোগে হবে। আপনারা সবাই থাকবেন মাহফিলের মধ্যে, সবাই সহযোগিতা করে মাহফিলটা সুন্দর করবেন। এবং যদি এই মাহফিলের আলোচনা শুনে কোনো ব্যক্তি যদি হেদায়েত হয়, তাহলে আপনাদের মাহফিলটা আল্লাহর আরশে আযিমে কবুল। আল্লাহ বলেছে, কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বসতে চায়, আল্লাহর হাবিব বলেছে, কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বসতে চায়, ওই ব্যক্তি যেন দুনিয়াবি মজলিস মাহফিলের মধ্যে বসে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াবি মাহফিল যেটা ইসলামিক আলোচনা হয়, ওটাকে জান্নাতের বাগান বলছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। তবে সবার পরামর্শ নিয়ে করাটা ভালো, সবার মতামত থাকতে হবে, সবাইকে উপস্থিত রাখতে হবে, সবার মতামত নিতে হবে। এটা কিভাবে করলে সুন্দর হয়, কিভাবে করলে ভালো হয়, সমস্ত কিছু ফয়সালাকারী একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদেরকে যেভাবে চালায় সদা সর্বদা ওইভাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। যারা পরে